আলী মুসকে মুসকে হাসে বলে, বিবি গো তুমি কি পাগলি হয়ে গেলা? আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আমি কানবো কেন? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করছে সেইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, তুমি না বললে শুনবো কেমনে? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ যেই দোয়া আমার কবুল করেছে সেই দোয়া হলো পর্দার ভিতরে আল্লাহ আমাকে মৃত্যু দিবে। পর্দার ভিতরে, পর্দার বেড়া না, কার ভিতরে? পর্দার ভিতরেই মৃত্যু দিবে। আলী সেই হাসি, সেই হাসি। ফাতেমা বলে, এত হাসেন কেন? বলে, হাসার কারণ হলো যেই মেয়েটা সারা জীবন পর্দার ভিতরে থাকলো সে তো পর্দার মধ্যেই মরবে। যাই হওয়ার পর থেকে পর্দার মধ্যেই থাকলো, তাই কি পর্দার বেড়া মরবি? আর আমাদের বাংলাদেশত যারা জীবনেও পর্দা করেনি, মরার পরে তার কয়টা পর? তারপর আবার কি দেয়? চাদর দিয়া ঢাকে। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে একটা আলেমদেরকে বাঁশ দেওয়ার একটা শিল্পী, নাম হলো বেগম মমতাজ, নাম শুনছেন? ওর দিওর মানিকগঞ্জ, ওর বাড়ি দিওর, ওর এলাকাতে ওয়াজ করবার গেছিলাম। দেখেন এমন কথা বলেছে, আগে করোর মেন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। তেঁতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে এই মমতাজ তেঁতুল হুজুর কসে, জোরে কন কি হুজুর? কথা কন না কেন কি হুজুর? যে বাংলাদেশের যত আলেম আছে, আলিয়া বলেন কমিয়া বলেন, যত আলেম আছে সমস্ত আলেমদের ওস্তাদ। আর সেই আল্লাহর অলিকে মমতাজ 2 টাকার গায়িকা হইয়া কিছুদিনের এমপি হইয়া মোশনজা হয়েছিল ভাই। সংসদের ভিতরে আলেমদেরকে নিয়ে যা ইচ্ছা তাই কইছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই মমতাজ যখন মারা যাবে কয় কাপড় দিবে? কয়টা? 5টা দিবি? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার নাম আছে, যাকে পায় তাকে হাত ধরে। আমি দেখলাম মেয়েটা যে পুরুষ পাই হাত ধরে, ভাই ভাই আমাকে একটা ভোট দিলেই ভাই, মানে হাতটা টানে এমন জায়গা দিয়ে যায়, ওটা দেখেই আমি অন্য রাস্তা ধরলাম। রাস্তা দিয়ে ধরে আর বাড়ির যা আর স্বামীকে বললাম, কে গো স্বামী, তোমার যদি বউ মরে যায় তুমি কয় কাপড় দিবা? আর স্বামী চোখ লাল করে কয়, হুজুর আপনি আলেম না জালেম? আপনি জানেন না মেয়ে মানুষ বললে কয় কাপড়? আমি বললাম, জানি ভাই, কিন্তু তোমার বউ যে হারে জনগণের কাছে ভোট চাচ্ছে, ওরে 5 কাপড় দিয়ে তো কোনো লাভ হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলিয়া হাসিয়ার বলে, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে। এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আমার মৃত্যু কখন হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বচ্চন করে বলতেছে, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে? আপনার মনে হয় জানেন? হ্যাঁ, এই জন্য রাত্রে শোয়ার সময় একটা দোয়া পড়ে ঘুম পড়া লাগে। এমনি এমনি কিন্তু ঘুম পড়া মুসলমানের জায়েজ না। ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে আমি মরে যাচ্ছি আল্লাহ তোমার নামে, তুমি যদি আমাকে চেতন করো তাহলে আমি চেতন পাবো, আমার শক্তিতে আমার চেতন পাওয়ার কোনো ক্ষমতা। কত দামি কথা! এই দোয়া পড়ে যারা ঘুমায় যায়, যদি রাতের মধ্যে তাদের মৃত্যু হয়, আল্লাহ সেই মৃত্যুটা জান্নাতি মৃত্যু কবুল করে নেয়। আর কানের মধ্যে হেডফোন দিয়ে বাপ মা ফাঁকি দেওয়ার জন্য তুমি গোপনে গান শুনতেছে, এই গান শুনতে শুনতে যদি ঘুমায় যাও, ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তখন তোমার কি হবে? যুবক, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর এই নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর কি? পর্দা। এই পর্দা সম্পর্কে কথা বলতেছি। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাজায়।
ফাতেমা এবার মুস্কি মুস্কি হাসতেছে। এতক্ষণ হাসছে কে? এখন আলী কি করতেছে? কানতে কানতে পড়ে গেছে ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, আসলে যাওয়া লাগবে। আমরা যারা এখানে বসে আছি, কয় সাল পর্যন্ত? কোন 41 সাল? কোন কোন একবার বলেন জবান খুলে। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? কাউসারির বউ বলেছিল কখন আসবেন? কাউসারি বলেছে বেলকুচি ওয়াজ শেষ করে রাত 2টার মধ্যে চলে আসবে। 2টার মধ্যে চলে আসবে। কিন্তু 12টায় আজরাইল ধরছে এনায়েতপুর হাসপাতালে। আশা আছে কথা বলে, লাশের কথা বলতেছি। লাশ তো হলো খাঁচারে ভাই, আসলটা হলো পাখি। জোরে কোন ঠিক কিনা? মন তৈ রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যা। গান শোনেননি? শুনছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা উরাতের উপরে স্বামীর মাথা নিয়ে মুসকে মুসকে হাসার বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাইকে যাওয়া লাগবে। আপনি 5 তলা বানান 6 তলা বানাবেন? কি দেখতেছেন ভাই? 5 তলা করছি গো, আর 1 তলা রড বার করে তুলছি। ঘাড়ের ফেরেশতা কয়, শয়তান উপর দিকে না তাকে নিচতলার দিকে তাকা। কয়তলা? আরো জোরে। 1 তলা নিচতলা। যেই তালায় কেউ যাবার চিন্তা করে না, সেই তালাই তোমার আসল ঘর। তুমি 5 তলা 6 তলা বানায় মশান মাইরো না। যে কোনো সময় তোমার মৃত্যু হবে, আর মৃত্যু হলে তোমাকে আর 5 তলায় রাখবে না, 4 তলায় রাখবে না, টাইনা তোমাকে নিচতলায় নিয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো স্বামী, আমি আজকে রাত্রে যখন বিদায় হব, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী ছোট বাচ্চার মতন কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী গরিব ছিল না ধনী ছিল? কথা কয় না? কেমন গরিব? কেমন গরিব? সেই গরিব। একদিন ফাতেমা একটা ওড়না নিয়ে এসে স্বামীকে বলতেছে, স্বামী গো, এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হয় সেই টাকা দিয়ে খাবার আনেন। কারণ হাসান হোসেনের পেটে এত ক্ষুদে লাগছে, ওরা ঘুম থেকে চেতন পাইলেই খাওয়ার জন্য কান্দবে। আপনি ওড়নাটা বিক্রি করে যা পান নিয়ে আসেন। আলী পকেটের মধ্যে ওড়না নিয়ে বাজারত গেছে। এখন ওড়না বের করে বিক্রি করবে, বিবেক বলতেছে, আলী কেউ যদি প্রশ্ন করে এটা কারণ না, তাহলে কি বলবি? যেটা আলী বলে ফাতেমার ওড়না, তাহলে খরিদ্দার বলবে কি কেমন মরদ রে, বইয়ের জিনিস বেচা খায়। এই জন্য আলী পকেটের মধ্যে নিয়েই ফাতেমার দেওয়া জিনিস বেচতে বড় শরম পায়। এমন সময় খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি চমকে উঠলো, আমার পকেটে ফাতেমার ওড়না আমি বিক্রি করব, এটা দুনিয়ার কোনো মানুষ জানার কথা না। কিন্তু এই খরিদ্দার কেমনে বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? আলী বলে, আমি তাকায় দেখি ওরা হাতের ব্যাগটা মুখ ফাঁক করেছে, ওই ফাঁক দিয়ে যখন ওড়না ঢুকায় দিলাম, খরিদ্দার একটাবার ওড়নার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে,
ঘুরতেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে। এই 6 দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, আলী 6 দিরহাম নিয়ে যখন টোপলা নেবে, এমন সময় এক ফকির এসে আলীকে সালাম দেবে, আলী ভাই আমার পেটে বড় ক্ষুধা রে, আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহর রাস্তে আমাকে দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে ফিরাস না, সাইলকারীকে ফিরাস না। এখন 6টা দিরহাম থেকে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, মনে মনে নিয়ত করে 6 দিরহামের খাবার নিব না, 5 দিরহামের কিনবো, 1টা দিরহাম ফকিরকে দিব। এই মনে করে যখন ফকিরকে দিবার চায়, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই কি ব্যবসা বুঝিস না? 1টা দিরহাম যদি ফকিরকে দেশ, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিব। 2টা দিরহাম দিলে আমি 20টা দিরহাম দিব। 6টা দিরহাম যদি দান করিস না আলী, আমি আল্লাহ তোরে 60 দিরহাম ফেরত দিব। সঙ্গে সঙ্গে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে, দোকানদার বলতেছে, আলী ভাই এই যে খাবার টোপলার খবর কি? আলী বলতেছে 2 বস্তা প্যাকেট কর। দোকানদার বলতেছে 1 টোপলা লেওয়ার টাকায় ফকির দিলেন, 2 বস্তা প্যাকেট প্যাকেট কর। কি ইমান! সুবহানাল্লাহ বলেন, ইমান কমজোরি না জুরি? প্যাকেট কর, 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার তো ওন্না বিক্রি করে সব টাকা ফকিরকে দান করলাম, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, এখন চেতন পাবে, আমার পকেটে কিছুই নাই। এখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি, এই বিশ্বাস করে যখন বাজারে ঘুরতেছে, এমন সময় এক উঁটওয়ালা এসে আলীরে সালাম দেবে, ভাইজান ওয়াদাটা ঘুরে কি হবে, উঁটটা কি কিনবেন? আলী বলতেছে 1টা পয়সাও আমার পকেটে নাই, কিনবো কেমনে? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকি কিনেন, বিক্রি করে আমার টাকা দিবেন। এইটাও কি আপনি পারবেন না? বাকি কিনে বিক্রি করে আপনি টাকা দেবেন। হযরত আলী 100 দিরহাম উটটা বাকি কিনে যখন উট নিয়ে বাজারে যায়, চারিদিক থেকে জনগণ আলীর দিকে তাকায়, বলে, আলী গো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম শহর, ওই শহরের আলী হলেন দরওয়াজা। কিসের শহর? হ্যাঁ, আমি হলাম এলেমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আপনি এত বড় আলিম হয়ে উট বেচা খাওয়া নাকি? এটা কি দালালি? আপনারা বলেন তো, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যদি গরু হাটে যায়, তখন ধরে থাকলে এটা যতই হুজুর কয় হুজুর লয়। আপনি এত বড় আলেম হয়ে উট বেচা খাওয়া লাগবে? আলী চোখের পানি বের করে চিন্তা করতেছে, কি করব কি করব। এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই এই বাজারে আপনাকে বেশিক্ষণ রাখা যাবে না, উটের দাম কত নেবেন? আলী বলতে, তোমার মন যা চাইতে দাও। এই বাজারের মধ্যে উঠ নিয়ে এসে কি বিরক্ত, কি বিপদে পড়ছে ভাই, দাম দরের দরকার নাই, মন যা চাই তাই দাও। খরিদ্দার বলতেছে, আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। 100 দিরহাম উটওয়ালারে ফেরত দিয়া 60টা দিরহাম নিয়ে দোকানে গেছে। আলী বলে, খবর কি? বলে, আপনি যখন বলেছেন আমি কি করব, কারণ আপনি শুধু আলী না, আপনি হলেন আসাদুল্লাহিল গালেব, আপনি হলেন ইসলামের সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার কথা না শোনার মুরত আছে? এই যে 2 বস্তা প্যাকেট করেছি। আলী বলতেছে, দাম কত? দোকানদার বলে 60 দিরহাম। আলী 60টা দিরহাম দোকানদারকে দিয়ে বলে, ভাইজান এই 2 বস্তা আমার 2 কান্দে উঠে দাও। দোকানদার 2 কান্দে বস্তা তুলে দিলে। আলী যখন দরজায়, আল্লাহ রাসূল বলেছেন, দরজায় গিয়ে তোমরা সালাম দিও, নাম ধরে ডাকা যাবে না। ফাতেমা দরজা খোলো, ও হাসান হুসাইন দরজা খোলো, এটা মুসলমান বলতে পারবে না। মুসলমানের কথা হলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত করুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আলী যখন দরজায় সালাম দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা দরজায় খিল দিল। দরজা কি দিছে? আগে দরজা চাপানো হয়েছিল, সালাম দেওয়ার সাথে সাথে দরজা খিল দিয়ে কয়, ওয়ালাইকুম আসসালাম। আলী বলতেছে, খিল দিলে ঠেলা মারলেই দরজা খুলতো, সেই দরজা খিল দিলা কেন?
বলে খিল দেওয়ার কারণ হলো অন্যা বেচার টাকা দিয়ে এক টোপলা হবে, অন্য বেচার টাকা দিয়ে বড় জোরে এক টোপলা হবে। 2 বস্তা কোথায় পেলেন? আপনি কি মনে করছেন আমি দেখিনি? আমি জানলা দিয়ে দেখছি। অন্য বেচার টাকা দিয়ে এক টোপলা হবি, 2 বস্তা কান্তত নিয়ে এসে বলেন দরজা খোলো, আমার হাসান হোসেন না খেয়ে মরবে, আমিও না খেয়ে থাকবো, কিন্তু যা পাওয়া যাবে না সেইটা কেমনে পাইলেন এটা না বলা পর্যন্ত দরজা খুলবো। আপনি 10,000 বেতনের চাকরি করেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেন, বেতন ভাই কত? আর 12,000 টাকার বাসা ভাড়া। প্রত্যেক দিন ভাই ইলিশ, গরুর গোস্ত, গ্যাস। আপনার বলেন তুই কোথায় পায়? ধরাকান কোথায় পায়? এগুলো পায় কোথায়? রাশিয়াল মুরতাশি কেলা হোমা ফিন্নার। ঘুষ খাওয়া ঘুষ দেওয়া দুটাই জাহান্নামী। আমাদের বাংলাদেশ ঘুষের রাম রাজত্ব। একটা থানাত গেলে যতগুলো পুলিশ আছে শুরু থেকে শেষ পর্যন্ত ঘুষ না দেওয়া পর্যন্ত আপনার সাথে কথা কবি না, ধরে কথা কন না কেন? এমনকি গত বছর আমার মাহফিল করতে গিয়ে অনেকে বলছে হুজুর দাওয়াত ফেরত দেন। কেন ভাই কি হয়েছে? আপনার কথা শুনলে অনুমতি দেয় না হুজুর, খালি দিন শুনে বদলেছি হবে না, আর লোক চালাই। আমি বললাম একেবারে হবেই না। হবি হুজুর যদি 30,000 টাকা দিই। 30,000 টাকা দিলে হবে? হায় হায়, আপনি কি মনে করতেছেন যে একটা অন্য বিক্রি করে টাকা দিয়ে 1 টোপলা খাবার হবি? তুমি 2 বস্তা কান্দতে না সালাম মারবা আর আমি দরজা খুলবো, এমন বউ আমি না। বউগুলো যদি ভালো হতো বাংলাদেশের কোনো পুরুষ দুর্নীতিবাজ হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা মেয়েরা খালি ইডিয়া চাই, উডিয়া চাই, উডিয়া চাই। এই দিবি কোথেকে রে? 10,000 বেতন পাই, বউ কয় আমি বাসার থাকবো। তুই বাসার থাকবো কে? বেতন কম, তোমার বাপ মায়ের সাথে থাকবার পারবো না, ওই বুড়া বুড়ির কুটকুটি আর আমি সহ্য করবার পারি না। তখন স্বামী কয় কি কর্ম রে, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি নাই, এমন বোঝার কপালে তার ঘুষ খাওয়াই লাগবে। এখন বইয়ের কথা মতো এই শালিক লিয়ে যায় বাসা, বুঝলে? ওর বাপ মাস দিছে, ওখানে ওর বইয়ের কোনো আপত্তি নেই, কিন্তু এর বাপ মাসে গ্রামে আছে, সেখানে যদি 500 টাকা কোনোদিন পাঠায়, ওরে বাবা রে, তেলে বাগুনে জেলে আছে। কথা কর না কেন? আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় মরু, আমিও ক্ষুধার জ্বালায় মরে যাব, কিন্তু দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন। আলী বলে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা আগে খোলো তারপরে বলবো, আর ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। সুবহানাল্লাহ না কেন? কেরে ফাতেমা দরজা খুলবে না, আগে তোর থেকে শুনবে, তুই পুরুষ মানুষ না? আল্লাহর কোরআন বলতেছে পুরুষেরা নারীদের উপরে থাকবে। আপনারা পুরুষ এতদিন কোথায় ছিলেন? ওপরে না নিচে? এশার নামাজ পড়ে মরদ মানুষ বাড়ি যাচ্ছে, এশার নামাজ পড়ে মরদ মানুষ বাড়ি যাচ্ছে, বিশ্বাস করতেছে বাড়িতে গেলে আমার বউ খাবার দেবে। যাই দেখ ওর বউ ভারতের স্টার জলসা দেখতেছে। কেগো কি খবর? দেরি আছে, দেরি আছে। ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। নামাজ পড়ে এসে খাই খাই করেন, জান একটু ধৈর্য ধরেন। স্বামী এখন ঘরের মধ্যে যায় দোয়া পড়তেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, করেন না আল্লাহ আল্লাহ কি করো। এখন কিছু বললে মারামারি হবে, আল্লাহ মারামারি হবে। ধরেন কি ওই বক মারবে, বউ আর দাড়ি ধরবি, এর নাম হলো মারা ভাই। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে কি গো ময়না পাখি, 8 ঘন্টা হয়ে গেল, এখন খবর কি? বউ বলতেছে স্টার জলসা শেষ হয়েছে, এ মুহূর্তে জি বাংলা চালু করলে। কি গান? পুরুষ নারীদের উপরে না নিচে? আপনি যদি ওই সময় যে ঝাঁটা দিয়ে আপনার বিছনা পরিষ্কার করে ওই ঝাঁটার মাথা ধরে গোড়া দিয়ে যদি একটা বসাবার পারতেন,
এই কি ভাত দেব না স্টার জলসা দেখবো? দৌড়ে এসে পাও ধরে বলতো, আপনি যে মরদ মানুষ, এটা আমার জানাই ছিল না। ওরে বাবা রে! আপনারা জানেন মেয়েরা যখন গল্প করে তখন কি গল্প করে? আমার বইয়ের কাছে এসে আমার এক পাড়া তো ভাবি গল্প করতেছে, আমি ঘরের মধ্যে শুনতেছি। বুঝলেন গল্পটা কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলেই কি বলতেছে? আল্লাহ আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলেই। আর একদিন এক মেয়ে আসছে, আর বউ বলছে তোর স্বামী কেমন? আল্লাহ একটা ভেড়া দিছে, আমি যা কই তাই। ভেড়ার কথা বলার কোনো শক্তি নাই, আমি যা কই তাই। যারা বইয়ের কথায় চলে এরা হলো ভেড়া। ধরে করে এরা কি? বইয়ের কথায় যারা চলে এরা কি? আরো জোরে জোরসে বলুন। এর সাথে জোরে বলার পারবেন না। বইয়ের কথা মতো যারা চলে এরা হলো ভেড়া। জোরে কোন এরা কি? আর স্বামীর কথা মতো যেই বউ চলে, ওই স্বামী আল্লাহ আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছে। এখন আপনারা কি স্বামী হবেন আর সিদ্ধান্ত নেন। মেয়েরা চিন্তা করতেছে 7 দিন পরই কেন আলো রে, আশা তো গুমর ফাঁস করে দিল। আমি দেখি রে আমার শ্বশুর আসলে আমার বউ কেমন পাগলি হয়ে যায়, আর আমার বাপ যখন আসে আমার বউ কেমন করে, আমি কি নিজের চোখে দেখি না? আমি কি কানা? আপনার কি মনে করছেন আমি চোখে দেখি না? আমার শ্বশুর আসলে আমার বউ পাগলি হয়ে যায়, ইডে হুডে হুডে সিডে। আমার শ্বশুরকে আর আসবে না, এত খাওয়া যায়। আর আমার বাপ আসলে যে বিস্কুট পিঁপড়া খায় না, টিকটিকি খায় না, সবচাইতে পচা বিস্কুট এক ঠেলি দেয়। কি আপনার ছোট ভাই যদি আপনার বাড়িতে আসে, আপনার বউ একটা কিছু তার সামনে দেয় না, আর ওর ভাই যখন আসে, ওরে বাবা রে! একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা যখন দরজা খোলে না, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা যদি দরজা না খোলে, আমি আর দরজায় থাকবো না। খুব তড়িঘড়ি করে হযরত আলী আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী আলীকে দেখি সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী বলতেছে মনের রাগে সালাম দেওয়ার চান্স পাইনি, এই জন্য আপনি দিচ্ছেন। নবী বলতেছে আমি তো জানি তোর আগে সালাম আমি কোনোদিনও দেওয়ার পারিনি। যেদিন আল্লাহ রাসূল বলেছে আসসালামু ক্বাবলা আলাম, কথাবার্তা বলার আগে সালাম, সেদিন থেকে হযরত আলীর আগে রাসূল কোনোদিন সালাম দেওয়ার পারেনি। কিন্তু আজকে বেকায়দা, হুজুর মনের মধ্যে শান্তি নাই, এই জন্যই আপনি সালাম দেওয়ার চান্স আছেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল বলে শান্তি নাই কেন? বলে আপনার বেটি। নবী দৌড়ে এসে বলে ক্লান্ত হয়ে গেছিস, যে বস্তা আমি ধরতেছি, 2 কান থেকে 2টা বস্তা। আল্লাহর নবী যখন ধরে জমিনে নামায়, আলীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। নবী বলে আলীর কি হয়েছে? বলে এত সুন্দর আপনি বাবা, কিন্তু আপনার মেয়ে ভালো না। এত সুন্দর আপনি বাবা, আপনার মেয়ে ভালো না। নবী চমকে উঠছে, ওরে ওই কি সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতিমাতুজ জোহরা। আল্লাহ বলেছেন ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আর আলী কি কয়? আর নবী বলে ভালো না কেমনে? বলে আপনি আসা মাত্র দেখেন সালাম দিয়ে আমার কাঁধ থেকে বস্তা নেমে নিলেন, আর আপনার মেয়ে এই 2 বস্তা দেখার পরে দরজা তো ছিল লাগানো, সেটা খিল দিল। যে দরজা লাগানো ছিল ঠেলা দিয়ে খোলা যেত, সেটা খিল মারল। আল্লাহ নবী আলী রে, ফাতেমা যদি দরজা বন্ধ না করতো তাহলে কি তুমি আমার কাছে আসতে? আলী বলে হুজুর দরজা যদি ফাতেমা খুলে দিত তাহলে আপনার কাছে কেন আসবো? রাসূল বলে আলী তুমি কি বলতে পারো যে ব্যক্তি তোমার কাছে অন্য কিনছে সেই ব্যক্তি কে? আলী তুমি কি বলতে পারো যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে সেই ফকিরের বাড়ি কোন জায়গায়? আলী রে
তুমি কি বলতে পারো আলী, যে উট তোমার কাছে বিক্রি করলো, কোথা থেকে উটটা তোমার কাছে নিয়ে আসলো? যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো, ওই খরিদ্দার কোথায় উট নিয়ে গেল? তুমি কি বলতে পারো? আলী বলতে, হুজুর আল্লাহর শপথ করে বলতেছি আমি কিছুই জানি না। রাসূল বলে, আনা ইলমে মাদিনাতুন ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা, আর তুমি জানবা না এই কথা চলবে? ফাতেমার দরজা খুললেই এই চারটা বিষয় তুমি জানতে পারতে না। এক নম্বর হলো কে ওন্না কিনলো। আলী কিন্তু চুম করছে, কে রে, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, আল্লাহর আমি ছাড়া কেউ জানি না। আর ই কি কয়? মনে নাই আপনাদের? মনে নেই? এখনো আজকাল মনে নাই? আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, হ্যাঁ মনে হয় কিছু বিক্রি করবেন। দুই নম্বর হলো যেই ফকির যাকে তুমি ভিক্ষা দিলে সেই ফকিরের বাড়ি কোন জায়গায়? আলী, যে তোমার কাছে উট বিক্রি করলো কোত্থেকে উট নিয়ে আসলো? খরিদ্দার হয়ে কিনিল, বলো এখন উটটা কোথায় গেছে? আলী কান্দার বলে, হুজুর আমি জানি না। রাসূল বলে, আলী যদি জানতে চাও তাহলে আমি হলাম বক্তা, তুমি হলা আমার শ্রোতা। সুবহানাল্লাহ খান, আমি হলাম বক্তা আর তুমি হইলা আমার শ্রোতা। বাজান হযরত আলী বক্তা ওয়াজ করবেন ওই চারটি বিষয়, আর হযরত আলীর মতন মহাজ্ঞানী শ্রোতা হয়ে শুনবেন। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি বসে থাকবেন আলীর মতন, না লাফালাফি করবেন, ওটা বসা করবেন, ওটা বসা করবেন? ওই যে পিছন দিকে আমি দুই একটা মানুষ উঠলে কিছু মনে করি না, এই জন্যই মনে করি না। আমরা সবাইকে এক। দেখবেন কোরআনের মাহফিল শুনতে শুনতে যারা ওঠে তাদের যন্ত্র খুবই দুর্বল। কোনো যুবক যখন লাফতে ওঠে তখন আমার মনে হয় ওর বউ আর কাছে থাকে না সাইড মারে। হ্যাঁ, আপনারা যখন রাত্রে বিছনায় ঘুমাতে যান, আল্লাহর বান্দারা সত্যি করে কোন রাত্রে বিছনায় যখন ঘুমাবার যান তখন পেশাব কি বিছনার মধ্যে করেন? কি কোথায় করেন? কিন্তু কোনোদিন তো করে ওঠেন না, কারণ আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো কোরআনের মাহফিলের গুরুত্ব বুঝে আগে পেশাব করে তারপরে এখানে এসে বসা দরকার। কি কন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো রাতের বেলা মরবো, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। দুই নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। হুজুর ও গো আমার স্বামী গো, আমি ফাতেমা জানি এই মুহূর্তে মরলে চারজন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন চারজন পুরুষ আমার দুনিয়াতে না। একটা খাটনি কান্দে নিতে কয়জন লাগে? চারজন। চারজন লাগে না? চারটা পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, এমন চারটা পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিত, কিন্তু বাবা আর 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিস। স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। তিনটা জিনিস জোরে বলেন, কয়টা? এক নম্বর হলো রাতের অন্ধকারে দাফন করা লাগবে। দুই নম্বর জানাজার কোনো ব্যবস্থা করবেন না। তিন নম্বর আমার লাশটা কান্দে করে আপনি আমাকে কবর দিবেন। কবরের জায়গাও বলে দিল, জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমার কবর হবে। আবু যার গিফারে কবর খুঁড়ে এক সময় যখন কবর থেকে পালা যায়, ওই সময় হযরত আলী ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন কার্য যখন শেষ, তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, আমি গভীর রাত্রে তাকে দাফন করলাম। আল্লাহ আমার বিবি ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নিও।
হযরত আলী এই দোয়া করার পর তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। পুরাতন কবর আলী দেখে, কিন্তু ফাতেমারে কবর দিয়েছে, সেই নতুন কবর যখন দেখতে পায় না, গোটা জান্নাতুল বাকি কান্দে আর বলে, ফাতেমা এখনই তোমারে কবর দিলাম, ফাতেমার কবর কোথায় গেল? ফাতেমার কবর। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? কারেন্ট যাচ্ছে, এই স্যার কারেন্ট যাচ্ছে। দাও, চালু করে দাও। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সোনার সানেরা ওই জায়গাতে বসো, যাও যাও বাবা যাও, আর বেশি দেরি হবে না, যাও বাবা যাও বসো যাও। আরে পাগল, তোমাদের জন্যই তো সব কিছু। যাও। ডক্টর ইউনূস কিন্তু বলে নাই যে বুড়ে তোলা ভাঙ্গা চুরের জন্য না, সব যুবক ছাত্রদের জন্য। জোরে কথা ঠিক কিনা? ছাত্রদের আহ্বানে আমি তো উপদেষ্টা হলাম। এই যুবকদের দাম আছে না নাই? সময়ের বড় দাম রে বাজান। এই সময়ের কসম নিয়ে আমি আপনাদের সামনে সূরা আসর থেকে 4টা বিষয়ের 2টা বিষয় আলোচনা করতেছি। আমিলুস সালিহা, পুরুষ নম্বর 1, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর কি? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই। ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর আমি নিজে কবর দিলাম, সেই কবর আর খুঁজে পাই না। কে যেন ডাকতে পারে, আলী রে। ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, মেয়েদের পর্দার গুরুত্ব কম না বেশি? আরো জোরে কন। ফাতেমা কিন্তু হজ করে নাই, ফাতেমা কিন্তু হজ করে নাই। মা ফাতেমার জীবনী পড়ে দেখবেন, মা ফাতেমা কিন্তু খুব বেশি নামাজও পড়ে নাই। মা ফাতেমা বাজান গরিব হওয়ার কারণে যাকাতও দেয় নাই। মা ফাতেমা তো অসহায় ছিলেন, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার পর্দা। এই পর্দা নিয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানায় দিলেন। আল্লাহ কিন্তু খাদিজাকে পারলেন না, আয়েশাকে পারলেন না, কাউরে জান্নাতি নারীদের নেত্রী বানাবার পারলেন না। আল্লাহ বানাইছেন ফাতেমা, কারণ পর্দার দিকে ফাতেমার মতো এত দামি পর্দা কোনো নারী করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, পর্দার অন্তর্জালে ওয়াজ শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছে, রাসূলুল্লাহ কে আমার কাছ থেকে ওন্না কিনলো, আমি তার খবর জানতে চাই। ওগো আল্লাহর নবী, কোন ফকির আমার কাছে ভিক্ষা চাইলো, এখন গেল কোন জায়গায়,
সেই ফকিরের খবর কি আপনি দিবেন না? কে উট বিক্রি করলো, উটটা কে কিনে কোথায় নিয়ে গেল, আপনি না বললে আমি কেমনি শুনবো, কেমনি জানবো? রাসূল বলে, আলী রে, তোমার অন্য দুনিয়ার কেউ কিনে নাই, তোমার অন্য দুনিয়ার কেউ কিনে নাই। যেই বলছে দুনিয়ার কেউ কিনে নাই, সঙ্গে সঙ্গে আলী চমকে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফাতেমার অন্য কে কিনেছে? রাসূল বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশী ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহর পছন্দ হয়নি। তাই আল্লাহ একজন ফেরেশতাকে মানুষ বানায়া 6 দিরহামে পর্দা কিনে এখন অন্যটা জান্নাতের ভিতরে যত্ন করে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। কিনছে কে? কেন কিনছে? ফাতেমার অন্যা দুনিয়ার কোনো মানুষ লাড়াছাড়া দেখুক, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পর্দানিশী ফাতেমাকে এত পছন্দ করে, এত মহব্বত করে, এত ভালোবাসে, তার পর্দা কবুল হওয়ার কারণে একটা ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া ওই অন্যটা তোমার কাছ থেকে কিনে নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, এইটা দুনিয়ার কোনো ফকির না। যে ফেরেশতা তোমার কাছ থেকে অন্য কিনে আল্লাহরে দিছে, ওই ফেরেশতাকে আবার আল্লাহ ফকির করে পাঠাইছে। ফেরেশতা একটা আপত্তি করছিল যে আল্লাহ, এই অন্যার বিনিময়ে তাকে 6টা দিরহাম দিলে, আবার আমাকে ফকির বানায়, ওই 6টা দিরহাম তুমি ফেরত নিবা? আল্লাহ বলে, ফকির ফেরেশতা শোন, আমার আলীর কাছে আল্লাহ বড়, কোরআন বড় না হাসান হোসেনের বড়? আজকে পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে পরীক্ষা হবে, আলীর কাছে কে বড়, কোরআন বড় না হাসান হোসেন বড়? কি বাজান বলতে বলতে কোরআন শুনে যাচ্ছে। এ কি কোরআন দিচ্ছেন? হাফিজি মাদ্রাসা সব কোরআন দিলে হবে না তো, নুরানি হাফিজি কোরআন হওয়া লাগবে। এটি পাচ্ছেন, এটি পাচ্ছে বিক্রি হচ্ছে কত দিচ্ছেন? এটা জানিস? হ্যাঁ আচ্ছা। ওয়ালাইকুম। কি বুঝলেন? ফেরেশতা একটা আপত্তি করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে 6টা দিরহাম অন্যার বিনিময়ে আলী পাইছে, খুশি হইয়া বাজারের দিকে দৌড়াচ্ছে, এখনই ফকির করে তার কাছে আমার পাঠাইয়া ওই 6টা দিরহাম যদি আল্লাহ আপনি ফেরত নেন, কি হলো? আল্লাহ বলতেছে, ফেরেশতা তুই বুঝবি না, তুই বুঝবি না, আলী আর আমার মধ্যে খেলা হবে, আল্লাহর বান্দার মধ্যে খেলা হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা ফকিরের রূপে আলীর সালাম দিয়ে 3 দিন হলে না খাওয়া, 1টা দিরহাম যদি আমারে দেন। আলী কিন্তু প্রথমে রাগ করছে, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, তার মধ্যে আবার ফকির আইছে, প্রথমে একটু রাগ করছে। একটু রাগ হবে না? কিন্তু অন্য বেচা 6 টাকা ভালো, আর 6 টাকা টোপলা হচ্ছে, এরই মধ্যে ফকির, আমরা হয়ে এই ফকির মাফ কর। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তার মানে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার না করলে কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? ফকিরকে দেওয়া লাগবে। আলী মনে মনে 1টা দিরহাম যখন দিবার চায়, আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আলী, তুই কি জানিস না, কেউ যদি আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ নেয় না, আল্লাহ ফেরত দেয়, আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করে হযরত আলী কয় দিরহাম দিছে? জোরে কোন, কয় দিরহাম? কাকে বিশ্বাস করছে? এই কোরআনকে কি আপনার বিশ্বাস করেন? কারা কারা করেন? আল্লাহকে একটু হাত দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। সবচাইতে দামি আল্লাহর কোরআন। আমরা কথা বলতে বলতে আমি রাইখা দিছি, মুজিবের শাসন আমরা দেখেছি, শহীদ জিয়ার শাসন দেখেছি, এরশাদ চাচার শাসন আমরা দেখছি, এমনকি বেগম জিয়ার শাসন আমরা দেখছি, দেখেন? আবার ওই বাপ, স্বাধীনতার পরে যে বাপ, সে বাপের বেটি শেখ হাসিনার শাসনও আমরা দেখছি। আবার বেগম জিয়া
আবার শেখ হাসিনা। ওই সময় একটা গান গাইছিলাম আমি, শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। কারণ এক মেয়ে মানুষ ক্ষমতায় গেলে আর এক মেয়ে মানুষ সহ্য করতে পারে না, এক মরদ গেলে আর এক পুরুষে এত গরম হয় না। একে বাড়িতে যদি দুইটা বউ থাকে আপনি দেখবেন কি অবস্থা হয়। ওই বাড়িতে চারটা ভাই যদি থাকে কোনোদিন গ্যাঞ্জাম বাজে না। জোরে কোন কথা কন না কেন হয়ে যান। আবার দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ আছে, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ আছে। পাইছেন বাংলাদেশে কোনো সিনেমা নাটক পাইছেন জামাই শ্বশুরের যুদ্ধ? জামাই শ্বশুরের যুদ্ধ নাই, তবে বউ শাশুড়ির যুদ্ধ আছে। বউ নারী, শাশুড়িও নারী। আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বা'দি আলা উম্মতি ফিতনাতুন আদারুল রাসূল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। পুরুষ মানুষ, আমার রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবার ঠিক আর কে কইল না। তাহলে 15.5 বছর দেখলাম আবার ওই হাসিনার বাংলাদেশ। হিসাব করে দেখেন 54 বছর দেখা শেষ। যেরকম ঠিক কি না? স্বাধীনতার পরে এ পর্যন্ত কয় বছর? কথা কয় না কেন? কয় বছর? 54 বছর দেখা শেষ। এখন আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন একটু আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই হাত তোলেন না, বলেনি না, হাত তোলে। আল্লাহর কোরআন তো আমাদের সবার নাকি গন ভাই? হ্যাঁ, উনি মনে করতেছে আল্লাহর কোরআনের বাংলাদেশ কে দেখাবে? বিএমপিও দেখাতে পারে, কারণ শহীদ জিয়ার নাম সৌদি আরবে যারা হজ করতে গেছেন আরাফার ময়দানে দেখবেন মসজিদ নামিরা যেখানে হজের খুতবা দেওয়া হয়, সে খুতবার মধ্যে সৌদি আরবের গ্রান্ড মুফতি শহীদ জিয়ার নামে দোয়া করে। কোথায় দোয়া করে? আরাফার ময়দানে। কেন করে? এমন কিছু গাছ লাগাই দিছে মসজিদে নামিরা। হ্যাঁ, দোয়া করে না? এমন কিছু গাছ লাগাই দিছে যে গাছের ছায়ায় গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ গিয়ে আরাম করে। এই গাছটা শহীদ জিয়া লাগাই দিছে। শহীদ জিয়া বগুড়া 7 মাথায় বলছে মহাস্থান যাবো, তা নেতারা বলতেছে স্যার গাড়ি, মাস্তান কত দূর? এত জোরে ধমক মারছে দেখছে এই সামনে চলো, হেঁটে যাবো। 7 মাইল হেঁটে গেছে। যাওয়ার সময় রাস্তায় বুড়ি মানুষ দেখছে, ফকির দেখছে, সবাইকে বুকে টানে নিয়েছে। শহীদ জিয়ার বিএমপি যদি বাংলাদেশে থাকতো, বিএমপিরা হযরত উমরের শাসন দেখাবার পারতো। তোরে কথা কন না কেন? বিএমপিও পারবে কোরআনের বাংলাদেশ গড়াতে। তোরে কথা কন না কেন? পারবে কি পারবে না? আমরা এখানে কারো দল নিচ্ছি, কারো নাম নিচ্ছি? আমরা দেখতে চাই আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখবার চান না? হ্যাঁ, কোরআন, আল্লাহর কোরআন, যে কোরআন আমরা ওয়াজ শুনি এত রাত। এখন রাত দেখেন 12:15 বাজে গেছে, এত রাত হয়ে গেছে। কোরআন আমাদেরকে পাগল করে এখানে বসায় রাখছে। সেই কোরআনের সমাজ যখন চালু হবে তখন বাংলাদেশটা দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না? আজকে এই কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাদ্রাসার উন্নয়ন করবে। ভাইজান, প্রাইমারির জন্য কোনোদিন মাহফিল হয় না। আছে যে প্রাইমারি উন্নতি কলবে মাহফিল করা লাগবে, সবাই হাসবে। প্রাইমারির দায়িত্ব সরকার লেছে, অর্জনের ভিক্ষা করা লাগবে কেন? আর এই মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় তার দায়িত্ব সরকার নেয়নি, তার দায়িত্ব আপনারা লেছেন। ওরা তদন্ত করে দেখছে যে বাগডম ঘোড়াডম সাথে ঢাকঢোল ঝাঁঝর বাজে, এর দায়িত্ব আমরা নিব, কারণ এটা দায়িত্ব নিলে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি। আর কোরআনের মাদ্রাসার দায়িত্ব যারা নিবে তারা জান্নাত পাওয়ার গ্যারান্টি পাবে। হ্যাঁ, আপনারা জান্নাতের গ্যারান্টি পাবেন। আজকে এখানে মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি হবে, মাত্র 100টা কোরআন শরীফ আপনাদের মাঝে বিক্রি হবে। যাদের বাপ মা কবরে গেছে, নাম জানিস না, নাম বলে না। একজন মা গো তুমি যে টাকা দিছো মা, সেই টাকা বক্তার কাছে চলে আসছে। এরকম ছেলেকে টাকা দিতেও ভয় লাগে। কথা কান্না কান্ড হয় রে। আমাদের এলাকার এরকম কিশোর গ্যাং, এর আবার কিশোর গ্যাং, হিরোইন, গাঁজাখুর, এইরকম একটা ছেলের হাতে টাকা ফাটা দিয়েছে। মারে
তোমার টাকা টেজা যাচ্ছে মারাবা কান খেলে আছে টাকা গেল আইছে মার হাবা কম। কোরআন শরীফ বাবদ বাবাদের মধ্যে একজন মা 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। বাপ মা যাদের কবরের কাছে এই কোরআন দেওয়ার খাতিরে আল্লাহ তাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এই স্টেজের উপর যারা আছে সবাই একটা করে কোরআন শরীফ দিছে, সবাই দিছে। ওইদিকে সিয়ারত যারা বসে আছে, ভাই আপনারা একটা কোরআন শরীফ দিবেন না? নাই পকেটে নাই, না থাকলে আপত্তি নেই। টাকা পকেটে থুয়ে যদি টাকা ফেরত যান, ওই টাকা আপনার ভাগ্য হবে না, ডাক্তারের ভাগ্য হবে। এমন এক রোগ দিবি ভাই। আল্লাহ নবী বলে, আলী হাসান হোসেনের মুখের দিকে না তাকায়া আল্লাহর কোরআনকে মূল্য দিয়া তুমি যখন ফকিরকে 6টা দিরহাম দান করে দাও, ওই ফেরেশতা ফকির আল্লাহর দরবারে 6টা দিরহাম দিয়া বলে, আল্লাহ গো আমার কাম কি শেষ? কারণ 6টা দিরহাম দিয়ে অন্য কিনলাম, আপনি জান্নাতের মধ্যে রাইখা দিলেন। ওই 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা কিনতেছে, আমি ফকির হয়ে আপনাকে এনে দিলাম, আমার দায়িত্ব কি শেষ? আল্লাহ বলে, ফেরেশতা জান্নাতে যেই উটের উপরে ফাতেমা চড়বে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, খাতুনে জান্নাতকে আমি হেঁটে হেঁটে জান্নাতে নিব না, উটের পিঠে করে আল্লাহ আমি জান্নাতে নিব। ওই উটটা দুনিয়ার বাজারে 100 দিরহামে আলীর কাছে বাকি বিক্রি করবে। সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে, যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে আমার মেয়ে ফাতেমা, ওই উটটা একজন ফেরেশতা মানুষ রূপী তোমার কাছে 100 দিরহামে বিক্রি করলো। তুমি যখন বাজারে গেছ, আল্লাহ ওই ফেরেশতাকে কয়, যা যা, দুনিয়ার মানুষ আলীর এলেমের সম্মান দেবে না, এক একজন এক এক কথা বলবে, যা যা আমার খরিদ্দার সেজে 160 দিরহাম দিয়া আলীর কাছে উট কিনে নে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আলী তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছো, 1 দিলে 10 পাবে। এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত যারা করবে, আল্লাহর সঙ্গে সঙ্গে এই যে 500 টাকা যারা দিলেন 10 গুণ বেড়ে গেলে কয় টাকা হয়? কথা কয় না। 10 গুণ বাড়লে কত হয়? 5 10 50। জোরে কোন কত? তাহলে 50 কয় হাজার? মাশাআল্লাহ। আগামীকালই পাবেন যারা দিছেন। খেয়াল করে থাকেন কোন দিক দিয়ে আসবি। আগামীকাল আপনার একটা বিশাল একটা অ্যাক্সিডেন্ট আছে, জানেন আপনি? আপনি জানেন না তো, আপনি কিছুই জানেন না। আপনি তো হিমিয়াতে মোটরসাইকেল চালান। এই আপনারা খেয়াল করে দেওয়ার মালিককে, কতক্ষণ খেয়াল করে দেওয়ার মালিককে। যত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি যারা জীবিত আছে তাদের জিজ্ঞাসা করলাম, ভাই এই তোর যে অ্যাক্সিডেন্ট হলো তুই কি খেয়াল করিস নি? আল্লাহ শপথ করে বলতে হুজুর ওই সময় আমি জানি না হুজুর। তাহলে খেয়াল দেওয়ার মালিককে, খেয়াল তুলে দেওয়ার মালিককে। তাহলে এই যে টাকা দিচ্ছেন, এই টাকা দেওয়ার কারণে অন্তত 1 বছর আপনার খেয়াল আল্লাহ তুলে নিবি না। ভটভটির সাথেও বাঁচবেন না, এই 3 মাথার যায় অটো ভ্যানের সাথেও বাঁচবেন না। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। কি হবে? কবরস্থানে কি আছে? হায়দার মা দিছে ছেলের জন্য, ছেলে মারা গেছে। ছেলের কথা মনে হয় মা দেয়, আর মায়ের কথা মনে হয় অনেক ছেলে মাথা নিচু করে বসে আছে। কি বলবো প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মরে যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। অতাওয়াসাবিল হক। আসলে 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। দরকার হলো হকের উপর আমাদের জীবন যাবে। মরাই যখন লাগবে, আমরা হক পথে মরতে চাই। জোরে কোন ঠিক কিনা? না বেহক পথে? হক পথে যদি মরতে চাই, তাহলে অতাওয়াসাবিল হককে আপনাদের মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হক কথা বলা লাগবে, বলতে হবে হক কথা। আপনারা বলেন তো সবচাইতে হক কথা কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, জাআত সাকারাতুল মাউত হাক্কুন। একজন মুসলমান মৃত্যুকে বিশ্বাস করে, খেয়ে দিলাম
দেখছেন শাকিল নামে একটা ছেলে মারা গেছে, মাই মারা গেছে, কি বুঝতেছেন? আরে মায়েরা টাকা দিচ্ছে রে, হায় হায়, ছেলেকে সরব নাই রে। এ কার কার মা মরছে হাত তুলেন তো দেখি দেখি। আপনাদের মধ্যে মা মারা লোক নাই? সবারই মা মরছে, সকলির মা মরল, টাকা দেন না কাবা। একটা কোরআন শরীফ মায়ের জন্য দিবার পারবেন না? জামাই লিয়ে গেছে, কি এক বিপদ। শ্বশুর জামাই ওয়াজ করা খুব বিপদ। দেখ 200 দেখ 100 দেখ, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন তো ভাই, যাই যা পারেন। মনে করবেন আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার হায়াত আল্লাহ নাও দিতে পারে। ছেলেরা যখন এমপি ফুরে যায় সাথে সাথে এমপি ফ্যাক্সি দেয়, এমপি ফ্যাক্সি দেয়, মিনিট ফ্যাক্সি দেয়। আর আল্লাহ রাস্তায় তোমরা আজকে লোড করে পারো না, 200 টাকা ফ্যাক্সি দাও, আল্লাহ দাও, আল্লাহ তোমার চরিত্র পরিবর্তন করে দিবে। আল্লাহ তার ভয় তোমাদের কলিজার মধ্যে নিয়ে আসবে। ভাই যান, যাই যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। অতাওয়াসাউ বিস-সবর। যখন হকের পথে থাকবেন নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এই বিপদ আপদ মুসিবত আসলে আমাদের করণীয় কি? এই আমার দিকে খেয়াল করেন। আর মাত্র 5 মিনিট টাইম লাগবে। আপনাকে অসুবিধা আছে? খুব অসুবিধা হচ্ছে আপনাকে রে? মাইকের সাউন্ড কি অসুবিধা করতেছে? সবই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। কয়টা আছে ভাই? মাশাআল্লাহ, 1200 টাকা আল্লাহ কোরআন শরীফ বাবদ টেদের উপর জমা দেওয়া হলো। যারা দান করছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। জোরে কোন আমিন। হ্যাঁ, আমি সব কথাই বলবো বলে আপনাদের নিয়ে। গোরস্থান যখন আমাদের কাছে আছে না নাই? পাশে গোরস্থান না? আপনার হয়তো বাপ মা এই গোরস্থানে নেই, অন্য গোরস্থানে মনে করেন, সব গোরস্থানে গোরস্থান। ঠিক আমাদের সবাইকেই যাওয়া লাগবে ভাই, কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, যাওয়া লাগবে। এই চিন্তা করে টেনশন করে জীবন নষ্ট করে লাভ কি? বরং যাওয়া যখন লাগবে সাইজ হয়ে আমরা যাবো। অতাওয়াসাউ বিস-সবর, এটা বললেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে আমার ভাই কি যেন বলতে চাচ্ছেন, ভাই কি বলবেন বলেন? হ্যাঁ, সেটাই বলতেছি, কি যেন বলতে চাচ্ছে ভাইজান। একটু মাইক এনাকে দেন, এটা একটা চালু করে দাও। এরা আছে এক বক্তা, চোখ বন্ধ করে ওয়াজ করে উঠে দেখে একজন শ্রোতা বসে আছে। বক্তা বলতেছে আল্লাহ তোকে রহমত করুক রে, সবাই গেছে, তুই যাসনি। মাইক আলা হুজুর, চোখেও খোলেন না, দেখেন যে সবাই চলে গেলেও মাইক আলা যায় না, আর আপনারা সবাই আছেন ই না। আসো, কুলে গেছে বাবা। আজকে কবিহার মাদ্রাসা এবং কবরস্থানের উদ্যোগে মধ্যে অনেক হয়ে গেছে। বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আমাদের ধৈর্য ধরা লাগবে। আপনারা বলেন তো, কোনো মেয়ে যদি প্রথম সন্তানের মা হতে চায়, একটা হয়ে গেলে তখন তো একটা অভ্যাস থাকে, কিন্তু হয়নি, এবার প্রথম সন্তান হবে। আপনারা বলেন তো, ধৈর্য ছাড়া সন্তানের মা হওয়া যাবে? অধৈর্য যদি হয়, অধৈর্য হলেই কিন্তু সিজার যারা করে সে মেয়েরা ধৈর্যশীল না। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নর্মালে হবে ইনশাআল্লাহ। এখানে স্টেজের উপর যত মানুষ বসে আছি আমরা কেউ সিজার করা না। আপনারাও যারা বসে আছেন অধিকাংশই আপনারা সিজার করা না। এই যে সিজার আসার পরে আমরা এমন কিছু সন্তান পেলাম যে সন্তানগুলো অস্থির কেন জানেন? জন্মের পরে পেট কাটা থেকে সন্তানের ঘুমই ভাঙেনি, কারণ 2 দিন পরে ওই সন্তান নর্মালি জন্ম নিত, কিন্তু ওই অধৈর্য হওয়ার কারণে পেট কাটছে, আর পেট কাটার পরে থেকে সন্তান ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তার আর পাও ধরে একটা ঘুরে নিতে দেয়, এরকম জোরে যখন ঘুরে নিতে দেয় তখন সন্তান মাথাটা ঝাঁকি খেয়ে চিৎকার দিয়ে করে কান্না করে ওঠে। এই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণেই ওই মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, মোবাইল ছাড়া ভাত খায় না, অস্থির, সবসময় দেখবেন দুষ্টামি করেই যাচ্ছে। তো আমাদের মা বোনদের বলি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মায়ের পায়ের তলে, বাপের পায়ের তলে কেন? ওই যে ধৈর্য ধারণ করছে।
এত কষ্টের পরেও যখন সন্তান হয়, মা বেহুশ হয়ে গেছে, সন্তানকে গোসল করায় যখন মায়ের বুকে দেয়, মা সন্তানের মুখে চুমা খাইলে দাদিনী তিরস্কার করে বলে, এর জন্যই তুই মরে যাচ্ছিলি, আর এর চুমা খাস। মা তখন বলে, দাদি, কষ্ট সহ্য না করলে এমন নিয়ামতের মুখ আমি কেমনে দেখতাম? আমাদের কষ্ট সহ্য যদি না করি, আমরা যদি ধৈর্য ধারণ না করি, তাহলে স্বৈরাচারের পতন হতো না। আমাদেরকে ধৈর্য ধারণ করে দেখতে হবে আগামীতে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠুভাবে যেন আমরা ভোট দিতে পারি। ধরে কোন ঠিক কিনা? এটা কিন্তু ধৈর্য। কিসের মাধ্যমে ধৈর্য? খালি খালি ধৈর্য না, হক পথে থাকার পরে ধৈর্য ধারণ করা। এখন অধৈর্য আমাদের হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে এবং সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমার ভাই একটা কথা বলছে, চলে গেছে, ভাই কথা বলার জন্য এতক্ষণ ওয়াজ শুনছে। তো যাই হোক, সে কথাটা হলো যে এর আগের নির্বাচনে কিন্তু বিএনপি জামাত একসঙ্গেই ছিল 2001 থেকে 2005 সাল নির্বাচনে, এবং বিএনপির মধ্যে দুইটা জামাতি ইসলামের দুইজন নেতা, যিনি আমির এবং সেক্রেটারি, দুইজনকেই কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। মন্ত্রিত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। বিএনপির নেতারাই বলেছে এই দুইজন মন্ত্রী যে তারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে, তাদের বিরুদ্ধে অনুবীক্ষণ যন্ত্র লাগায়াও একটা টাকাও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তাহলে ওনারাও জানে যারা কোরআনকে সঙ্গে নিয়ে রাজনীতি করে তারা কোনো দুর্নীতি করে না, কারণ তারা বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখতেছে। আরো জোরে বলেন, আল্লাহ দেখতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা এখন গোরস্থানে যারা আছে তাদের জন্য রুহের মাগফিরাত, এবং আমরা সবাই মরে যাব ইমানের সাথে যেন মরতে পারি। বিশেষ করে মাদ্রাসা মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন কবুল করে, এই জন্যই দোয়া হবে। মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, যাদের দ্বারা মাদ্রাসা নির্মাণ হয়েছে, অনেকেই কবরে চলে গেছে, সবার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। এই জন্য সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, নজরুল ইসলাম মারা গেছে। চাদর যায়নি তো, চাদর যায়নি এতক্ষণ কি করল রে? ওনার বোনের জামাই এই কবরস্থানে আছে, বোন জীবিত আছে, কিন্তু স্বামী কবরে গেছে। স্বামীর মাগফিরাতে 10,000 টাকা দান করেছে। ভাগ্যবান স্বামী। আল্লাহ এমন স্বামী কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। মহিলার মধ্যে কে আদায় করবে? আচ্ছা, মহিলাদের মধ্যে মহিলা আদায় করবে, মায়েরা দেন। অনেকে ভাবতেছে আমার জামাই যখন এখানে গামছা পাঠায় দিয়েছিল, আমার তো দেখছি আমি আসার পরে, দিছিল না? আমি জি, মৃত বাবলু মণ্ডলের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলতে চাচ্ছি যে ব্যাংকে যে আপনারা টাকা থন, যারা ব্যাংকের টাকা থন, তারা কি একবারই থন না বারবার থন? কেন থন বারবার? যত টাকা রাখবো তত বেশি হবে। তা আপনারা যে বারবার দান করতেছেন, মনে করতেছেন এগুলো কুটি যাচ্ছে, এগুলো আপনাকে নামে আল্লাহ জান্নাতে অ্যাকাউন্ট করতেছে। যতবার থবেন ততবারই বাড়বে। এই জন্যে শয়তান যেন অস্বস্থ দিতে না পারে। আবার কে দিল? শ্বশুরের জন্য শাশুড়ি 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনি আমার জামাইয়ের হাতে আগে দিয়েছেন? হ্যাঁ, দিচ্ছে, আমার জামাইকে দিয়েছেন। এই জন্য আমরা চাপাচাপি এই জন্য করি না যে 2 বার আদায় করা ঠিক না। আরে অ্যাকাউন্ট কত করছি, খালি আমাকে দাওয়াত দিবার যাবেন আপনারা, দাওয়াত দিবার যায় দেখেন কি অ্যাকাউন্ট করে থুছি, খালি অ্যাকাউন্ট। প্রথম যারা দাওয়াত দিয়েছে আমাকে, আমার ভাই আনিস ভাই, তখন যদি যায় থাকে কি দেখছে, এখন গেলে দেখবেন 235 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, এমনকি মহিলা মাদ্রাসাও 3 তলা। সুবহানাল্লাহ। এগুলা সব অ্যাকাউন্ট। পৃথিবীর কারো কাছে 1 টাকা দান সদকা দেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আমি ওয়াজের পরে যা পাই আল্লাহ রাসূলকে দিয়ে কিছু টাকা আমি খাই, আর বাদ বাকি সব কোটি কোটি টাকা দিয়ে। এই বছরে আমি সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করছি। সাইদি হুজুর, আল্লামা সাইদি হুজুরের নামে, শহীদ আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করছি। ওখানে অ্যাট এ টাইমে 2000-এর উপর মানুষ আলোচনা করতে পারবে। শহীদ আল্লামা দেলন সাইদি অডিটোরিয়াম,
কনফারেন্স হল এইবারই করছি কয়েক লক্ষ টাকা খরচ করে। তো এগুলো কি আমি এসে কাজী পুরো তোমাকে অ্যাকাউন্ট করা লাগে? পাগলা হচ্ছে আমি, তোমার এলাকার ব্যাংক নাই? কি কয় আল্লাহ রে, সোহান আল্লাহ। ওই হয়তো ওঠেইনি এখন, আর মাথায় ওঠেনি, হুজুর ওপরে ফতুয়া বাড়তেছে। জি, আপনার সব দিচ্ছেন আর দোয়া হবি মানে কি পাইকারি হারে বসে? আচ্ছা ঠিক আছে। আরে যে আমাকে হাদিয়া দিল সেটা কি দিল, তার নাম কি? না না, আমাকে একজন দান করছে কিছু। ওনার মেয়ে মানে কে কে হয়? আস্তাগফিরুল্লাহাল্লাযী, সকলে ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाई किराम, असहाबी किराम, ताबिनी किराम, तवा ताबिनी किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে গেছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ গো, এই কবিহার গোরস্থানে তোমার যত মায়া শুয়ে আছে আল্লাহ, কারো মা, কারো বাবা, কারো দাদা দাদি, আত্মীয় স্বজন, আল্লাহ গোটা গোরস্থানকে জান্নাতের বাগান সে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া মাদ্রাসা গড়ায় অনেকে আজকে কবরে চলে গেছে। আল্লাহ মাদ্রাসার ওসিলাই, তোমার কোরআনের ওসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ও মাবুদ, কোরআন শরীফ বাবদ আজকে যারা দান করেছে আল্লাহ তাদের মা বাবার কবর কোরআন ওসিলায় জান্নাতে টুকরা হিসেবে কবুল করেন। অধ্যাপক আনিসুর রহমানের একটা মেয়ে অসুস্থ, বারবার বলে হুজুর ভাই আমার মেয়ের জন্য দোয়া করবে। তার মেয়ে আমার ভাতিজির জন্য তোমার দরবার করি। আল্লাহ গো, তুমি তারে কবুল করে নিও। ও মাহমুদ, তুমি সবই পারো। তুমি ভালোকে অসুস্থ করতে, আবার অসুস্থকে ভালো করতে। ইয়া শাফিউল আমরাস, আল্লাহ একজন মা আমার কিছু হাদিয়া দিয়েছিলেন, আমার আল্লাহ তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে তুমি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। ৩৬শে জুলাই আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীনতা লাভ করেছে। ৫ই আগস্ট, ৩৬শে জুলাই আল্লাহ ও মাবুদ, যারা শহীদ হলো আবু সাঈদ সহ আর যারা পঙ্গু হাসপাতালে, সকল কি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আগামীতে বাংলাদেশ যারা তোমার কোরআনের আইন চলে, সমাজ চলে, এমন দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করো। আল্লাহ কার মনের কি আশা আল্লাহ, অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত আমিন আমিন করতেছে আল্লাহ। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছে আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের তুমি কবুল করো, ফাতেমার চরিত্র দান করো, পর্দার মধ্যে রেখো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ও মাবুদ, মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আজকের মাহফিলের সভাপতি,
সভাপতি, আজকের মাহফিল প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই তুমি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।